শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে সন্তান প্রসব করা এবং সেই সন্তানকে জন্মসূত্রে মার্কিন নাগরিক বানিয়ে ফেলা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বার্থ ট্যুরিজম। বছরের পর বছর ধরে চলা এই কোটি কোটি ডলারের বৈশ্বিক সিন্ডিকেটের ওপর এবার কি চিরতরে নিষেধাজ্ঞা নেমে আসছে? সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর মার্কিন আইন প্রণেতা থেকে শুরু করে বিচার বিভাগ এখন কোমর বেঁধে নেমেছে এই চক্রের বিরুদ্ধে। কেন এই হঠাৎ তোলপাড়, আর কি হতে যাচ্ছে এর ভবিষ্যৎ? আমেরিকার সংবিধান অনুযায়ী দেশটির মাটিতে জন্ম নিলেই যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়, আর এই সুযোগটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে বিভিন্ন আন্তর্জাতিক চক্র। মোটা অঙ্কের টাকার বিনিময়ে গর্ভবতী নারীদের ছদ্মবেশে আমেরিকায় এনে সন্তান প্রসব করানো হয়। এই বিষয়টির তীব্র বিরোধিতা করে মার্কিন রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন কংগ্রেসে এক শুনানিতে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর নাগরিকেরা মার্কিন অভিবাসন ব্যবস্থার এই আইনি ফাঁকফোকর ব্যবহার করে ফায়দা লুটছে। এটি আমাদের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য চরম হুমকি। তাই এখনই আইন করে বার্থ ট্যুরিজম পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রেখেছে, তবে প্রশাসন অন্য পথ বেছে নিয়েছে। এখন আর সরাসরি নাগরিকত্ব বাতিল নয়, বরং যারা ট্যুরিস্ট ভিসার কথা বলে সন্তান জন্ম দিতে আসছে তাদের উপর ভিসা জালিয়াতি, মানি লন্ডারিং এবং প্রতারণার মামলা ঠুকে দেওয়া হচ্ছে। অলরেডি বিশ্বজুড়ে শত শত জালিয়াতি চক্রের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। তার মানে দাঁড়াচ্ছে, সন্তান জন্ম দিয়ে খুব সহজে আমেরিকার পাসপোর্ট পাওয়ার যে শর্টকাট পদ্ধতি ছিল তা এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আইন প্রণেতাদের এই অনড় অবস্থান কি আমেরিকার অভিবাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে?